গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে জানো তো এখনো পর্যন্ত বাসি কাজে হাতই দিইনি, কারণ আজকে দুজনে দু রকমের টিফিন দিতে হবে। সেই কারণেই ভাবলাম কি উঠেই আগে নিচে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে নাইটিটা চেঞ্জ করে আগে দুষ্টুর টিফিনটা গুছিয়ে নেব, তারপরে বাসি কাজকর্মগুলো করে নেব। তাহলে কি হবে বলো তো, দুষ্টু স্কুলে বেরোনোর আগে আমার বাসি কাজকর্মগুলো হয়ে যাবে। আর কি জানো তো, আমি সব সময় চেষ্টা করি সকালবেলা বাড়ি থেকে যেই বেরোক না কেন তার আগে যেন অন্তত আমার ঘরটা ঝাড় দেওয়া থাকে, আর সদর গেটে যাতে পরিষ্কার করে জলটা দেওয়া থাকে। তাহলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। কারণ কি বলতো, আমরা গৃহিণীরা সংসারের মঙ্গলের জন্য কত কিছুই না করি। আর এই ছোটোখাটো নিয়মগুলো যদি আমরা প্রতিনিয়ত মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে অনেকটাই আয় উন্নতি হয়। আর এইসবের মাঝে কিন্তু অনেক পজিটিভিটি থাকে আমাদের ঘরবাড়ির জন্য। তো সেই কারণেই কিন্তু আমি এরকমটাই চেষ্টা করি প্রতিদিন সকালে। তবে প্রতিদিন সকালে আর ঘরটা মোছা হয় না, ওই ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে নিজের সুবিধে অনুযায়ী কিন্তু আমি ঘর দোরগুলো মুছে নিই। তো দেখো, কথা বলতে বলতে আজকে না দুষ্টুকে একটু স্যান্ডউইচ দেবো, তো ভেজ স্যান্ডউইচ দিচ্ছি। আর তার মধ্যে একটু পনির, কালকে রাত্রিবেলা যেই পনির এনেছিল সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, কারণ আমি ভেবেই রেখেছিলাম আজকে ওকে স্যান্ডউইচ যখন করে দেবো তার মধ্যে একটু পনির দিয়ে দেবো। আর এর মধ্যে একটু চিজ গ্রেট করে দিলাম, আর তারপরে মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু চিজটা বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর এইভাবে স্যান্ডউইচ খেতে কিন্তু বেশ দারুণ হয় জানো তো। আমিও না একটুখানি স্যান্ডউইচ আজকে ব্রেকফাস্টে খাবো, কারণ একটু স্টাফ বেঁচে ছিল। তাই ভাবছি ওটা দিয়ে আমি যখন ব্রেকফাস্ট করব তখন কিন্তু আমি এরকমভাবে স্যান্ডউইচটা বানিয়ে নেবো। তার আগে তো অনেকগুলো কাজ আছে। এইদিকে দুষ্টু টিফিনটা গুছিয়ে দিলাম, আর তারপরে তোজোর জন্য ভাতটাও বসিয়ে দিলাম। আসলে তোমাদের তো আগের দিনের ব্লগেই জানিয়েছি, তোজোকে কিন্তু এখন টিফিনে এরকম রাইসই দিচ্ছি। প্রতিদিন আলাদা আলাদা রাইস আমি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর এখন স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 3:30 পৌনে 4টে নাগাদ বেজে যায়। আর তারপরে কোনো বাচ্চাই এসে কিন্তু আর ভাত খেতে চায় না, আর খেতেও পারে না। তাই জন্য আমি কিন্তু ওর লাঞ্চ যে ব্রেকটা থাকে ওই ব্রেকে একটু ভারী টিফিনই দিচ্ছি, সেটা হচ্ছে ভাত। আর ভাত করবার জন্য কালকে তো দেখলেই তোমরা, হাজবেন্ড চাল এনেছিল বাসমতি রাইস, ওই চালটাকে না ওই কালকে রান্না শেষে 1 কাপ মতন চাল ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে। আর এখনই ওটা ফ্রিজ থেকে বার করে ভাত করতে বসিয়ে দিলাম, তাহলে চালটাও সুন্দরভাবে লম্বা লম্বা হয়ে যাবে আর ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি বলতো, বাসমতি চাল যদি ভিজিয়ে রান্না না করা হয় সেক্ষেত্রে ভাতটা খেতেও অতটা ভালো হয় না, আর বিশেষ করে চালটা কিন্তু যেরকম লম্বা হওয়ার কথা সেরকম লম্বা হয় না। তার জন্য কিন্তু ভিজিয়ে রাখছি আগের দিন রাত্রি করে। আর ওইদিকে তোজোর ভাতটা বসিয়ে দিয়ে আমি এবারে বাসি কাজে একে একে হাত দিয়ে নিচ্ছি। এখনও দুষ্টু বেরোয়নি, আমার হাতে অনেকটাই সময় রয়েছিল, তাই ভাবলাম বাসি কাজটা এখনই সেরে নিই। আর এই কাজ বাজগুলো সেরে তারপরে কিন্তু আবার চলে যাব স্নানে, তারপরে একে একে সংসারের কাজ তো রয়েছে। আসলে কি বলতো, আমাদের মতন মেয়েদের না সকালটা এরকমভাবেই হয়তো শুরু হয়, আর তারপরে বাচ্চা কাচ্চা স্কুল থাকলে তো খাটনিটা আরও গুণে বেড়ে যায়। সকালবেলা চোখ খুলতে না খুলতেই কিন্তু রান্নাঘরে চলে আসতে হয়, তারপরে একে একে কাজ করতে করতে সংসারের নানা কাজই গুছিয়ে নিতে হয়। আর এই কাজগুলোও আমি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি। সকালের দিক করে একটু কি বলতো, ঘুম থেকে ওঠার পরে কাজ করার সেই এনার্জিটা পাই না সারাদিন যে এনার্জি নিয়ে কাজ করি, কারণ দীর্ঘ সময় ঘুমের পরে কিন্তু আমাদের শরীর বা মাথা কোনোটাই কিন্তু সেরকমভাবে কাজ করে না। তবে সেগুলোকে আস্তে আস্তে কাজ করাতে করাতে কিন্তু সেটাও ধাতস্থ হয়ে যায়। তবে সংসার কি মানবে বলো, সংসারের কাজগুলো তো রয়েই যাবে, আর এই কাজগুলো আমাদের করে চলতেই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু সমস্ত বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। সকালে এসে কিন্তু আগে দুয়ারের গোড়ায় জলটা দিয়ে নিয়েছিলাম, তাই এখন আর জল দেওয়ার ব্যাপার নেই, জলটা শুকিয়ে গেছে, যা গরমের তাপ, সেই কারণে কিন্তু শুধু ঝাড়টাই দিয়ে নিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছিলাম। আর স্নানের সময় যে কটা জামা কাপড় ছিল আজকে হাতেই কাচা ধোয়া করে নিয়েছি। সত্যি কথা বলতে তোমরা তো জানোই, ওই 2-1টা জামা কাপড়ের জন্য মেশিন চালাতে আমার একদমই পছন্দ হয় না। আর দ্বিতীয়ত জামা কাপড় জমিয়ে রাখার প্রশ্ন আমার কাছে আসেই না। তাই প্রতিদিনের জামা কাপড় যে কটা পরে সে কটা হাতেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি, যেদিন বেশি পরে সেদিনই মেশিনটা চালাই। কারণ মেশিন কিনেছি বলেই আমাকে প্রতিদিন মেশিন চালাতে হবে, শো অফ করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে নেই। আমার মধ্যে এই জিনিসটা খুব কাজ করে, কোথা থেকে একটুখানি সেভ করতে পারবো। এই আজকে ধরো হাতেই কেচে নিলাম, কারেন্ট খরচাটা তো একটু হলেও কম হবে। যেদিন বেশি জামা কাপড় পরবে সেদিন আবার মেশিনটাকে বের করবো, না হলে এই বেশ ভালো আছি আমি।
আর তোমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে তোজোর স্কুলে যাওয়ার আগে পর্যন্ত আমার একটা মোটামুটি যুদ্ধ মতনই চলে। এই যে স্নান করে জামা কাপড় মেলা, পুজো দেওয়া যত তাড়াতাড়ি করতে পারবো আমার কাছে তত তাড়াতাড়ি নিশ্চিন্ত, কারণ এরপরে আবার রান্নাঘরে গিয়ে চা করা, তোজোর দুধ জাল করা, তার টিফিন করা, এখনও অনেকগুলো কাজ বাকি। তারপরে তোজো ধীরে ধীরে স্কুলে বেরিয়ে গেলে কিন্তু আমি হালকা হাতে একটু রিল্যাক্স হয়ে যাই। আর এখন কি করছি জানো তো, তোজোর জন্য যে টিফিনটা বানাচ্ছি ওই টিফিনটা হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি। আসলে তোজোর জন্য প্রতিদিন কিন্তু ছোট 1 কাপ চাল নিই, যেটাতে আমি ডাল মেপে নিই। তো ওই কাপে করেই 1 কাপ চাল ভিজিয়ে রাখি। আর কি জানো তো, ওই 1 কাপ চালে না তোজোর অনেকটাই বেশি হয়ে যায়, যার জন্য অনেকটা ভাতই মানে যেই রাইসটা বানাই সেই রাইসটা বেঁচে যায়, যেটা কিনা আবার হাজব্যান্ডের পেট ভরে যায়। যার জন্য আমার কিন্তু একেবারে 2টো টিফিন হয়ে যাচ্ছে, আর সাথে কিন্তু আমার টিফিন আর করার ঝামেলাটা থাকছে না। শুধু বাচ্চাদের টিফিনগুলো করে নিতে পারলেই আমি অনেকটা নিশ্চিন্ত। এরপরে কিন্তু তোজো বেরিয়ে যাওয়ার পরে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করে তারপরে রান্নাবান্নাগুলো সেরে নিতে পারবো। আর রান্নাঘরের কাজটা মিটে গেলে দেখবে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, আর অনেকটা কাজও মনে হয় এগিয়ে যায়। তবে আজকে জানো তো, রান্নাঘরে রান্নার সাথে সাথে বেশ কিছু কাজ করে রাখবো, যেটা আমার প্রতিদিনের কাজটাকে অনেকটাই সহজ করে তুলবে। আর এই তো দেখো, কথা বলতে বলতে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে এসে দেখলাম হাজবেন্ড কিন্তু তোজোর জন্য দুধ জালটা দিয়েই রেখেছে আগে। আর এসে তারপরে চাটা বসিয়ে দিলাম। দুধ তো জাল হয়ে রয়েছে, আর দুধটা জাল দিতে হবে না, তাই তোজোকে আগে কিন্তু কর্নফ্লেক্সটা দিয়ে এলাম, আর তারপরে একে একে আমাদের চাটাও করে নিচ্ছি। আমাকে বন্দনা কমেন্ট করেছে, সে লিখেছে তোমার মধ্যে একটা আলাদাই পজিটিভ ভাইবস আছে, থ্যাংক ইউ সো মাচ গো। আর তুমি লিখেছো, আমরা মায়েরা বাচ্চাদেরকে আমাদের চোখের সামনে বসিয়ে পেট ভরে না খাওয়ালে আমাদের মায়েদের মনই ভরে না। একদমই কথাটা ঠিকই বলেছো, কিন্তু কি আর করা যাবে বলো, আজকালকার দিনে বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে নানা দিকের যা চাপ থাকে, সেক্ষেত্রে মাদের হয়তো এই আশাটা ছেড়ে দিতেই হবে বাচ্চাকে দুপুরবেলা পাশে বসিয়ে নিজেদের মন ভরে খাওয়ানো। এই দিনটা হয়তো চলেই গেছে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, তোজোর যেহেতু শনি রবিবার খেলা থাকে, ওই 2টো দিন যে ওকে মানে আমি পছন্দ করে রান্না করে খাওয়াবো সেই সুযোগটাও আমার হাতে থাকে না। যা খাওয়া দাওয়া রাত্রিবেলা করেই ওকে মানে খাওয়িয়ে দিতে হয়। তো এইরকমই একটা ব্যাপার। তবে আমরা দুপুরবেলা যতটা তৃপ্তি করে খাই, বাচ্চারা যতটা তৃপ্তি করে খায়, রাত্রিবেলা কি সেই খাওয়াটা হয়? আজকালকার দিনে দেখতে গেলে দেখা যায় রাত্রিবেলা কিন্তু মানুষের খাওয়া দাওয়ার পরিমাণটা অনেকটাই কমে গেছে। আর মানুষ এখন অনেক হেলথ সম্পর্কে কনসার্নড হয়ে গেছে, যার জন্য কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়াটা এখন খুব মানুষে কমই মানে একদম হালকা পাতলার মধ্যেই খাওয়ার চেষ্টা করে। আর আমরা তো রাত্রিবেলা ভাত খাই না, রুটিটাই খাই, তাই রুটির সাথে কোনো একটু তরকারি করলাম যেটা তোজো খেতে পছন্দ করে। যেমন আজকেই কি করেছিলাম জানো তো, ও যখন বিকালবেলা স্কুল থেকে এসেছে তারপরে ওকে একটা আম কেটে দিয়েছিলাম। ও যেহেতু আমটা খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য আম কিন্তু আমাদের ফ্রিজে সবসময় ধরাই থাকে, তাই একটা আম কেটে দিয়েছিলাম। আর বিকালে যেহেতু 7টা থেকে পড়া, মানে সন্ধ্যে যে 7টা থেকে পড়া, তাই ওকে পড়তে যাওয়ার আগে একটু ব্রেড দিয়ে পিৎজা বানিয়ে দিয়েছিলাম। আর ওটা খেয়েই বেশ কিছুটা সময় পেটটা ভরা ছিল, আর রাত্রিবেলা তারপর ডিনার করে নিয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আজকে চিকেন দিয়ে একটা মিক্সড রাইস করে দিচ্ছি। ওটা হচ্ছে বড় লাঞ্চ টিফিনের জন্য দিচ্ছি, আর শর্ট টিফিনের জন্য ওকে একটু বাটার দিয়ে মাখানাটাকে শ্যালো ফ্রাই করে দিচ্ছি। মাখানাটা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করে। আর নামানোর আগে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। এদিকে রাইসটাও চিকেন দিয়ে করেছিলাম, বেশি কিছু দিইনি ভেজিটেবলস, একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু একটু গাজর দিয়েছিলাম। তোমরা তো জানোই তো যে লম্বা লম্বা গ্রিন কালারের কোনো ভেজিটেবলস খায় না, কারণ ও ভয় পায় কি ওটা যদি লঙ্কা হয়, তাই জন্য শুধু গাজরটা দিই। আর গাজর কিন্তু বাচ্চাদের জন্য খাওয়াটাও খুব উপকারী। আর ওটা দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে ভেজে নিয়ে তারপরে কিন্তু রাইসটা করে নিয়েছি, সাথে মাখানাটা দিয়ে টিফিন বক্সটা কিন্তু প্যাক করে দিলাম। অনেকেই এখন বলবে এখনও তো যে টিফিন বক্সটা চেঞ্জ করিনি, তবে বিশ্বাস করো ওর জন্য একটা স্টিলের টিফিন বক্স আমি অনলাইন অর্ডার করেছি, এখনও সেটা এসে পৌঁছায়নি। তবে ততদিন কি আর টিফিন নিয়ে যাবে না, তাই আপাতত এটাতেই টিফিন দিচ্ছি। আর কথা বলতে বলতে তোজো কিন্তু ওর পাপার সাথে চলে গেল। এখন কিন্তু গাড়িই আছে, তবে একটু এগিয়ে দিয়ে আসতে হয় বাজারের মুখ অবধি, সেখান থেকে গাড়ি ওকে পিক করে নেয়। আর আসার সময় কিন্তু ওকে বাড়ির সামনে গাড়ি নামিয়ে দেয়। আর হাজব্যান্ড কিন্তু ওকে ওই বাজার অবধি ছেড়ে দিয়ে তারপরে সেও আবার ফেরার পথে বাজার করে নিয়ে আসে। আজকে তো মোটামুটি একটা আইডিয়া রয়েছে আজকে দুপুরে কী কী রান্নাবান্না হবে, কারণ কালকে কচু এনেছিল তোমরা দেখেছিলে, যেটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওইটাই রান্না করব। রান্নাঘরে
যাওয়ার আগে ঘরের যেই সমস্ত কাজগুলো আছে সেগুলো আগে গুছিয়ে নিই। এদিকে বাসি বিছানাটাকেও তুলে নিচ্ছি। কি জানো তো, সকালবেলাটা তোজো যাওয়ার আগে পর্যন্ত এতটাই ব্যস্ততার মধ্যে থাকে যে আমি এসে যে বাসি বিছানাটা তুলবো সেই সময়টুকুও পাই না। তাই জন্য ডিসাইড করেই রেখেছি তোজো বেরোনোর পরেই ঘরের কাজে হাত দেবো। ততক্ষণ পর্যন্ত তোজোকে গোছানো গাছানো যেগুলো থাকে সেগুলোই করে নিতে চাই। আর এখন তো তোজো একটু হলেও বড় হয়েছে, তাই জন্য কি জানো তো, আগের দিন রাত্রিবেলা ও রুটিন অনুযায়ী বই খাতাটা গুছিয়ে রাখে, প্লাস নিজে কিন্তু এখন একা একাই রেডি হতে পারে। স্নানটাও একা করে নেয়, করে নিজের মতন ও রেডি হয়। তবে ওর পাপা থাকে, একটু হলেও ওকে হেল্প করে দেয়। আমাকে সায়ো নামে একজন কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ লাগলো ভিডিওটা, তোমার আজকে ইভিনিং রুটিনটা দেখে বেশ ভালো লাগলো, সাথে রান্নাগুলো। থ্যাংক ইউ সো মাচ। আর আলপনাদি কমেন্ট করেছো, দিদি লিখেছো দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা। আর ওইদিকে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর তারপরে মশারি আর চাদরটাকে এরকম করে কিন্তু ওয়ার্ড্রপে ঢুকিয়েও রাখলাম। আর তারপরে একটা জিনিস খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তারপরে আবার যথারীতি এই ঘরে চলে এসেছি। এই ঘরের বিছানাটা একদমই পরিষ্কার রয়েছে, শুধু ওই তোজোর খেলার ব্যাগটা খাটের ওপর ছিল, সেটা নামিয়ে নিয়েছি। আর টুকটাক ওই গামছা টামছাগুলো ছিল, সেগুলো বাইরে মেলে দিয়ে এসে এখন কিন্তু বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। এই বিছানাটা তো আমরা খুব একটা ব্যবহার করি না, শুধু জামা কাপড় ব্যাগপত্র রাখতেই যতটুকু ব্যবহার হয়। তবুও কিন্তু আমি সবসময় চেষ্টা করি এই ঘরটাও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ থাকে। আর তার জন্য কিন্তু চাদরটাকে বিছানাটাকে প্রতিদিন এরকম আমার ঘরে যেরকম ঝাঁটা দিয়ে চাদরটা ঝেড়ে নিই, সেরকমভাবে কিন্তু ঝাড় দিয়ে নিই। আসলে অগোছালো নোংরা ঘরবাড়ি আমি একদমই পছন্দ করি না, তাই জন্য যেই জায়গাটা আমাদের কাজে যেই জায়গাটা আমরা ব্যবহার করি না সেই জায়গাটাকেও কিন্তু আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এতে জানো তো নিজের মন থেকেও আলাদা একটা শান্তি অনুভব করি। তো যাই হোক, কথা বলতে বলতে এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকে বাজার থেকে শুধু মাছই আনা হয়েছে। আর মাছ আনার পরে ব্যাগটাকে আমি প্রতিদিন যেভাবে ধুয়ে রাখি আজকেও ধুয়ে রাখলাম। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল কাতলা মাছ, আর তার সাথে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এনেছিল ওই কচুর শাকটা করবো বলে। কচুর শাকটা তো এমনিই আমি ছোলা দিয়ে করব, তার সাথে বলেছিলাম যদি মাছের মাথা না হও। আর সত্যি কথা বলতে কচুর শাক দিয়ে এমনি মাছের মাথা ভালো লাগে না, ইলিশ মাছের মাথাটাই ভালো লাগে। তবে ইলিশ মাছের না এখন প্রচুর দাম, তাই জন্য বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে এসো। চিংড়ি মাছ দিয়েও কিন্তু কচুর শাক হেভি ভালো লাগে। তাই জন্য কিন্তু সমস্ত মাছ ধোয়া বাছা করে নিয়েছি। এবারে নুন হলুদটা মাখিয়ে রান্নাটাও একে একে বসিয়ে দেবো। আমাকে টুম্পা দি কমেন্ট করেছে, সে লিখেছে রাতের ব্লগটা শেয়ার করলে তাই খুব ভালো লাগলো, ব্লগটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর সুস্মিতা দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে সন্ধ্যাবেলার ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো বনু, সত্যিই তুমি লক্ষ্মীমন্ত্র মেয়ে, কত সুন্দর গুছিয়ে বাগিয়ে সংসারের কাজগুলো করো। আমাকেও সারাদিন অনেক পরিশ্রম করতে হয় বনু, জানো তো আমার পরিবারে 13 জন সদস্য, তাও কিন্তু সময় করে তোমার ভিডিও দেখতে ভুলি না। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নেবে বনু। থ্যাংক ইউ সো মাচ দিদি এইভাবে কমেন্ট করার জন্য। আর এইভাবে আমার পাশে থেকো, এই আশাই করব। তুমি বললে তোমার পরিবারে 13 জন সদস্য, তোমরা কি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করো? অবশ্যই কমেন্ট করে জানিও। কি বলতো, সত্যি কথা বলতে এখনকার দিনে না জয়েন্ট ফ্যামিলি জিনিসটাই উঠে গেছে। এখন যে যার সে তার মতন সেপারেট থাকার চেষ্টা করে। আমিও তো চেয়েছিলাম একটা বড় ফ্যামিলির মধ্যে থাকবো, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, আস্তে আস্তে সবাইকেই কিন্তু হারিয়ে ফেললাম। আর এখন আমি অনেকটাই একা হয়ে গেছি। তবে কি জানো তো, দেখতে গেলে দেখা যায় এই 3-4 জন মানুষের সংসারেও কিন্তু প্রচুর কাজকর্ম থাকে। আর যাদের আরও বেশি সদস্য সংখ্যা, যেমন তোমার তো আরও বেশি কাজ থাকবে, সেটা তো আমি বুঝতেই পারছি তোমার কথাবার্তা শুনে। তবে কি জানো তো, আমার মনে হয় কি, মানুষের সংসারে সদস্যর ওপরে কাজগুলো ভ্যারি করে না, এক একটা পরিবারের কাজের ধরন হয় এক এক রকম। আর তারপরে থাকে নিজের মানসিক শান্তির কথা। যেমন আমি অগোছালো ঘর বাড়ি দেখতে একদমই পছন্দ করি না, যার জন্য কিন্তু সংসারের কোথায় কি কাজ আছে, কোন জায়গাটা অপরিষ্কার, সেগুলো সবসময় বার করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। সাথে সংসারের প্রতিনিয়ত যেই কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয়। আর তারপরেও যাদের বড় সংসার তাদের তো আরও কাজ থাকে। আর কি জানো তো, আমার সংসারের একটা সুবিধে কি, আমি নিজের কাজগুলো নিজের মতন করে নিতে পারি। আমাকে পিছু টান দেওয়ার কেউ নেই, আর কিছু বলারও কেউ থাকে না। তবে যাদের বড় সংসার, আমার মনে হয় তাদের কিন্তু কাজগুলো করার সাথে সাথে খোঁজ ধরারও মানুষ থাকে। তবে আমি জীবনে এরকম কোনো মানুষই ফেস করিনি যে আমার কাজগুলোর খুঁত ধরবে, কারণ আমি চেষ্টা করি আমার সংসারের কাজগুলো আমি এমনভাবেই করব যাতে আমার কাজটা দ্বিতীয়বার কেউ যেন হাত না দিতে হয় সেই কাজে। তো সেরকমভাবে সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলতে তো রান্নাবান্নাটা অনেকটাই এগিয়ে ফেলেছি। আর এদিকে কিন্তু আজকে একটু ফ্রিজে অনেকটাই চিকেন ছিল, সেটা দিয়ে ভেবেছি 2 দিন ধরেই ভাবছি কিছু একটা করে রাখবো, যাতে আমার
অনেকটাই রান্নাবান্নার ক্ষেত্রে সুবিধা হয়, বিশেষ করে টিফিনের জন্য। তাই জন্য আজকে না একটু সসেস বানাচ্ছি। চিকেনগুলোকে ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করার মধ্যে আমি আদা, রসুন, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম আর তার সাথে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি ওটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর তারপরে বাটির মধ্যে নিয়ে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে ভালো করে মিক্স করে এরকম ফয়েল কাগজের মধ্যে কিন্তু মুড়ে নিচ্ছি, আর তারপরে এটাকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে তারপরে কিন্তু আমি এটা একটু ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে রাখবো। এক্ষেত্রে কি হবে বলো তো, তোজোকে আমি যখনই চিকেন দিয়ে কিছু বানিয়ে দিতে যাব না, তখন আমার কিন্তু ওই ডিপের থেকে মাংসটা গলানোর জন্য বার করতে হবে না, তারপরে মাংসটাকে ম্যারিনেশন করে রাখার জন্য কোনো বিষয় থাকবে না। এরকমভাবেই যেমনটা আমি রান্না করে দিতে পারবো। যেমন আজকেই এই সসেস দিয়ে কিন্তু বিকালে বললাম না ওকে পিৎজা বানিয়ে দিয়েছিলাম, এই সসেস দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর যদি সসেসটা না বানাতাম তাহলে কি হতো বলো তো, চিকেনটাকে আমাকে আলাদা করে আবার সতে করে রান্না করে নিতে হতো, তাহলে ওই এক্সট্রা খাটনিটা তো আমার কমে গেল না। আসলে সংসারটা হচ্ছে কি বলো তো, যেরকম পরিশ্রম করার জায়গা, সেখানে কিন্তু একটু বুদ্ধিরও খাটাতে হবে। আমরা যদি সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে করে নিতে পারি না, তাহলে আমরা অনেকটাই সময় সাশ্রয় করতে পারবো, সাথে কিন্তু আমাদের পরিশ্রমটাও অনেকটা কমে যাবে। এই দেখো আজকে রান্নাবান্নাটা তো গুছিয়ে নিয়েছি, সাথে একটু পরিশ্রম করব। একদিন পরিশ্রম করে আমি কিন্তু অনেকটা দিনই নিশ্চিন্তে কাটাতে পারবো। যেমন ঘরে অনেক রসুন, আদা, পেঁয়াজ রয়েছে, যেটা কিনা প্রতিদিন আমার টিফিনের সময় বা রান্নার সময় বারবার করে কাটাকাটি করতে হতো। তবে সেই কাজটা আজকে অনেকটাই এগিয়ে রাখবো। যেমন আজকে সমস্ত রসুনগুলোকে একটা জলের বাটির মধ্যে ছাড়িয়ে রেখে দিলাম, এটা আবার পরে আমি ছাড়িয়ে ফ্রিজ আপ করবো। তার আগে কিছু পেঁয়াজ আছে, পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভালো করে মাথা দুটো কেটে ছাল ছাড়িয়ে ভালো করে মুছে এটাকেও ফ্রিজ আপ করে রাখবো। এক্ষেত্রে আমার সুবিধা কি হবে বলো তো, আমি যখনই সকালবেলা টিফিন বানাতে আসবো, ফ্রিজ থেকে শুধু পেঁয়াজটা বার করে কেটে নিলেই কিন্তু আমার আর কোনো সমস্যা থাকবে না। না হলে আমার যদি এই কাজটা না করা থাকতো, আমাকে এই পেঁয়াজটাকে কাটতে হতো, ধুতে হতো, অনেকটাই ঝামেলার ব্যাপার ছিল। কিন্তু এই কাজটা এগিয়ে রাখলেও কিন্তু অনেকটাই সুবিধে হয় আমার ক্ষেত্রে। আর রসুন, আদা সমস্তটাই আজকে ছাড়িয়ে কন্টেনারে করে কিন্তু ফ্রিজ আপ করে রাখবো। আর ফ্রিজে বেশ কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট রয়েছে, যেটা এখনও কাজে চলে যাচ্ছে। আবার ওটা শেষ হলে আবারও কিন্তু আমি আদা রসুনের পেস্ট করে কন্টেনারের মধ্যে রেখে দেবো। এক্ষেত্রে আমার অনেকটাই সুবিধে হয়। শুধু যে টিফিনের ক্ষেত্রে সুবিধে সেটা কিন্তু নয়, কখনো রাত্রিবেলা ইনস্ট্যান্ট রান্না করব, আমাকে আদা রসুন পেস্ট করতে হবে, কাটাকাটি করতে হবে। কাটাকাটি ঝামেলা ছাড়াই কিন্তু যদি এই কাজগুলো এগোনো থাকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর সত্যি কথা বলতে গরমের মধ্যে আমাদের রান্নাঘরে দীর্ঘ সময় কাটাকাটির পেছনে দিতেও হবে না। তোমরা এখন যদিও বা বলবে তোমার তো কাটাকাটি তোমার হাজব্যান্ডই করে দেয়, তো তারও তো একটা কষ্ট আছে বলো। ও এসে আমাকে এতটা খুন কেটে কুটে দেয়, আমারও খুব খারাপ লাগে। তাই এই কাজগুলো আমার ক্ষেত্রেও যতটা সুবিধাজনক, তার ক্ষেত্রেও তাই এই জন্য আজকে একটু সময় নিয়ে পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাকেই ভালো করে পরিষ্কার করে কন্টেনারে করে ফ্রিজ আপ করে রাখবো। তার আগে পেঁয়াজগুলোকে তো ভালো করে ধুয়ে নিলাম, আর ধুয়ে নিলেই তো হবে না, কারণ এগুলো যদি আমি এই জল অবস্থায় ফ্রিজে তুলে দিই, তাহলে পেঁয়াজগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাকে কিন্তু একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে কন্টেনারে ফ্রিজ আপ করবো। আমাকে কেয়া সাহা কমেন্ট করেছে, দিদি লিখেছো, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, ভিডিও দেখি কমেন্ট করা হয় না। এই যে আজকে কমেন্ট করলে, আর তোমার নামটাও কিন্তু আমি পড়ে নিলাম। তোমরা এইভাবেই সবসময় আমার ভিডিওর সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, কচুর শাক কাটার সময় নুন হাতে মেখে নিতে পারো, তাহলে দেখবে হাত আর চুলকাবে না। আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিও। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কচু শাক কাটতে আমার ভয়ই লাগে এই হাত চুলকাবে বলে, কিন্তু এত সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছো, আমি নেক্সট টাইম কিন্তু ট্রাই করব তোমার ট্রিক্সটা অ্যাপ্লাই করার। আর কি জানো তো, আমাদের বাড়িতে না আমি আমার হাজব্যান্ড কচুর শাক খেতে ভীষণ পছন্দ করি, তাই জন্য কচুটা মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসেই। এখনের থেকেও একটু বর্ষা পড়লে কচুটা আরও আসবে, কারণ তখন তো ইলিশ মাছ অনেকটাই সস্তা হয়ে যাবে, তখন কিন্তু আবার ইলিশ মাছের মাথা দিয়েও কখনো কখনো কচুর শাক খাওয়া হয়। তো যাই হোক, ওইদিকে কিন্তু রসুনগুলো আমার সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। আর তারপরে শুকনো ন্যাকড়ার মধ্যে ফেলে রসুনগুলোকেও বেশ ভালো করে মুছে নেব, আর তারপরে কন্টেনারে করে ফ্রিজ আপ করে রাখবো। আসলে জানো তো, কখনো যদি আমি ফ্রিজে কোনো সবজি স্টোর করি না কেন, সেটা তো অবশ্যই আমি বাজার থেকে আনার পরেই ধুয়ে রাখি। আর তারপরে কিন্তু যখন জল ঝরাতে পারি, হাতে সময় থাকে জল ঝরিয়ে নিই। আর যখন জল ঝরাতে পারি না, আমি কিন্তু একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে তারপরেই ফ্রিজ আপ করি। তাহলে কিন্তু সবজিগুলো অনেকটাই ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। না হলে কিন্তু ওই জল সমেত যদি আমরা ফ্রিজে সবজি রেখে
রেখে দিই সেক্ষেত্রে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে সবজি। আমার খুব একটা সবজি ফ্রিজে স্টোর থাকে না, শুধু ওই ধরো বিট গাজর এগুলো ফ্রিজে স্টোর রাখতে হয়। আর পেঁয়াজ আদা রসুন তো এটা সবসময় আমাদের রান্নার লাগে, তাই এটা সবসময় আমার ঘরে থাকে। আর এদিকে দেখো আমার সসেসগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর তারপরে ফয়েল পেপার থেকে এগুলো ছাড়িয়ে নিয়ে একটা কন্টেনারে করে এটাও ফ্রিজ আপ করে রাখবো। আজকে কিন্তু একটু সময় দিয়ে অনেকগুলো কাজ ছেড়ে নিলাম, যেটা কিনা আমার সারা সপ্তাহের অনেকটা কাজেই হেল্প করবে, আর আমারও অনেকটা সুবিধে হয়ে যাবে। সংসারটাকে ভালোবাসি ঠিকই, সংসারের কাজ করতেও খুব ভালোবাসি, তবে ভালোবাসি মানে এই নয় সারাটা দিন সংসারের কাজেই সময় দিয়ে যাব। আর একটু কি বলতো, বুদ্ধি করে যদি আমরা সংসারের কাজগুলো করে নিতে পারি তাহলে অনেকটা সময় আমরা সংসারের কাজের থেকে সেভ করতে পারবো, প্লাস সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সংসারের কাজগুলো করতে পারবো। তাই সর্বসাফল্যের প্রয়োজন কিন্তু আমাদের একটু বুদ্ধি। আমরা যেই কাজই করি না কেন একটু কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করলে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আমাদের ক্ষেত্রে। আর ওইগুলো সমস্ত কন্টেনারে করে আমি কিন্তু এখন ফ্রিজ আপ করে দিলাম। তার আগে ফ্রিজটাকে ভালো করে মুছে নিয়েছি, আর তারপরে ওইগুলোকে রেখে দিলাম। আর এদিকে তো রান্নাবান্না সমস্তটাই শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরেই এই কাজগুলো করে নিয়েছি, আর এখন প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর আমাকে আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, রিয়া লিখেছে কালকে ফুলটুসির শরীর খারাপ ছিল, আজকে আমার শরীর খারাপ, লক্ষ্মী বৌমা ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা। কি হয়েছে গো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানেও আমাকে ফুলটুসি বলা শুরু করে দিলে, এখনও কি তোমার মনে হয় আমি ফুলটুসি আছি? তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্নাঘরটাকে প্রতিদিন যেভাবে পরিষ্কার করে নিই সেরকমভাবেই পরিষ্কার করে নিচ্ছি। এখনও জানো তো এই মাসে আমি কিচেনটাকে ডিপ ক্লিনিং করিনি, তবে আমার কিচেনটা এখনও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে দেখি কবে মানে ডিপ ক্লিনিংয়ের কাজটা করি। ইচ্ছে তো আছে আজ করব কাল করব, এটাই চিন্তা ভাবনা করছি। আজকে ভাবছি করব, আবার এদিকে দেখছি আজকে তোজোর খেলা রয়েছে। তো সমস্তটা জিনিস নিয়েই না আমি একটু তালেগোলে পড়ে গেছি। আর তার মধ্যে এতটাই গরমের মধ্যে সত্যি কথা বলতে কাজ করতে ভীষণ কষ্ট হয়। আর তার মধ্যে আমার রান্নাঘরটা তো জানোই টিনের রান্নাঘর, সেক্ষেত্রে গরমটা আরও বেশি হয়। তাই জন্য কাজগুলো তো অবশ্যই করব, তবে একটু দেখি কবে করা যায়, সময় সুযোগ বুঝেই কাজগুলো করব। সংসারটা যখন আমার, আর আমাকেই যখন সংসারের কাজগুলো একা হাতে করতে হবে, তাই নিজের সুবিধে মতনই সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। আর এই তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করার পরে রান্নাঘরটাকেও এখন নিচটা মুছে নিলে কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমি নিজেও ফ্রেশ হয়ে নেব, তারপরে লাঞ্চ পর্বটা মিটিয়ে নেব। আজকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কী লাঞ্চে ছিল, তবে রান্নাটা যতটা শেয়ার করছি ততটাই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।